বাংলাদেশের এমন এক জায়গা যেখানে একই সাথে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস, বেঁচে থাকার সংগ্রাম এবং হাজারো গল্প। এমন কিছু অজানা তথ্য নিয়ে আজকে আমাদের এই ভিডিও। বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ালন্দে অবস্থিত দৌলতদিয়া পতিতলয়, যাকে অনেকেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পতিতলয় হিসেবে মনে করে থাকে। কিন্তু এমন একটি জায়গা দৌলতদিয়াতে কেন প্রতিষ্ঠিত হলো এবং কেনই বা আজ পর্যন্ত শত বছরের ইতিহাস নিয়ে টিকে আছে, এই বিষয়ে অনেকেরই অজানা। এই দৌলতদিয়া পতিতালয়ের ইতিহাস শুরু হয় 19 শতকের শুরুতে ব্রিটিশ শাসনামলে। সেই সময় গোয়ালন্দ ছিল একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর এবং ট্রানজিট পয়েন্ট। ঢাকা, কলকাতা এবং দেশের দক্ষিণ অঞ্চলে যাতায়াতের জন্য এই জায়গাটি ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম একটি জায়গা। যাতায়াতের সুযোগের সাথে সাথে এখানে গড়ে ওঠে একটি জনবসতি। তারই আড়ালে ধীরে ধীরে গড়ে ওঠে এই যৌনপল্লী। প্রথমে এটি ছোট আকারে শুরু হলো, চাহিদার সাথে সাথে এখানে বিশাল এলাকা নিয়ে গড়ে ওঠে এই দৌলতদিয়া পতিতালয়। কেন এখানে গড়ে উঠল এই পতিতালয়? কারণগুলো খুবই বাস্তব। নদীবন্দর এবং ঘাটের অবস্থান, প্রচুর যাত্রী ও শ্রমিকের যাতায়াত, দারিদ্রতা এবং সামাজিক অবহেলা, এবং তারই সাথে রয়েছে প্রশাসনের নীরব অনুমতি। এরই সুযোগে শত বছর ধরে গড়ে উঠেছে এই দৌলতদিয়া পতিতালয়। আজও দৌলতদিয়াতে বসবাস করে শত শত নারী ও শিশু। এই নারী ও শিশুদের অনেকেই এখানে এসেছে প্রতারণার শিকার হয়ে, দারিদ্রতার কারণে অথবা জন্ম থেকেই এই পরিবেশে। এখানে গড়ে উঠেছে এক আলাদা সমাজ, যেখানে রয়েছে দোকান, স্কুল, এনজিও। তবুও জীবনের সংগ্রাম যেন এখানে থেমে নেই। এই জায়গা নিয়ে বিতর্কও কিন্তু কম নেই। বিশ্বের বড় বড় মানবাধিকার সংগঠনগুলো বলছে এখানে অনেক নারী ও শিশু বাধ্য হয়ে প্রতারণার শিকার হয়ে বহুদিন যাবৎ এখানে থাকছে। অন্যদিকে অনেকে বলছে এটাই তাদের একমাত্র বেঁচে থাকার পথ ও অবলম্বন। তবুও এই দৌলতদিয়া কেন এখনো টিকে আছে? এর কতগুলো কারণ রয়েছে, যেমন সামাজিক বাস্তবতা, দারিদ্র্যের চক্র, চাহিদা ও সরবরাহ, এবং দীর্ঘদিনের গড়ে ওঠা অবকাঠামো। এসবের উপরে ভিত্তি করে এখনো এটি টিকে রয়েছে। দৌলতদিয়া শুধু একটি জায়গা নয়, এটি হাজারো জীবনের নীরব গল্প। এখানে কেউ আসে বাধ্য হয়ে, কেউ বা এখানেই জন্ম নেয়, আবার কেউ বা এখান থেকে মুক্তির পথ খুঁজে বেড়ায় প্রতিনিয়ত। আপনি কি মনে করেন এই বাস্তবতার পরিবর্তন সম্ভব, নাকি এটি হয়ে গেছে একটি চক্র যেখান থেকে বের হয়ে আসা অনেক কঠিন?